যে পরিসংখ্যানগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে বিবাহ বিচ্ছেদের যে পরিসংখ্যানগুলো পাচ্ছি, সেটি তো অবশ্যই আমাদেরকে একটা ভয় পাইয়ে দেওয়ার মতো একটা পরিসংখ্যান যে আমাদের সম্পর্কগুলো, আমাদের পরিবারগুলো এবং এই দীর্ঘদিনের যে পরিবার কাঠামোর মধ্যে যে সম্পর্কটা চর্চা হচ্ছে, সেই সম্পর্কগুলো খুব ঠুনকো কারণে, খুব অল্প বা ছোট মাত্রার কোনো কারণে সেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এখন সম্পর্ক এটা ভেঙে যাবে এমন না যে বাংলাদেশেই শুধু সম্পর্ক ভাঙে বা বিবাহ বিচ্ছেদ হয়, বিশ্বের অন্য কোনো দেশে হয় না, ব্যাপারটা এরকম নয়, সকল দেশেই হয়। কিন্তু আমরা সম্পর্ক ভাঙার এই পরিসংখ্যানের চেয়ে, অর্থাৎ মানে ঘন্টায় অথবা মাসে বা বছরে কতগুলো সম্পর্ক ভাঙলো, বিবাহ বিচ্ছেদ তৈরি হলো, এর থেকেও সমাজতাত্ত্বিকভাবে আমরা গুরুত্ব দেই যে কোন কারণগুলোর প্রেক্ষাপটে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের এখানে সাধারণত যেটা দেখা যায় যে এই যে একটি পরিবার গঠনকে কেন্দ্র করে নারী এবং পুরুষের যে একটি সমাজ আইন এবং ধর্মীয়ভাবে যে নীতি নৈতিকতার ফ্রেমে বা কাঠামোতে যে গ্রহণযোগ্য যে সম্পর্ক বা যে সম্পর্ককে গ্রহণ করা হয়, সেই সম্পর্কের চর্চার জায়গাটাতে অনেক ধরনের আমরা শৈথিল্য দেখি, কিংবা সেই সম্পর্কগুলো চর্চা অথবা এটাকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য দায়িত্বশীলতার যে পরিচয়ের জায়গাতে আমরা অনেক ধরনের অনীহা দেখি, কিংবা অনেকভাবে প্রতারণামূলক গল্প অথবা প্রতারণামূলক ভূমিকায় এই স্বামী বা স্ত্রী উভয়কেই কোনো সম্পর্কে, একজনকে কোনো বিবাহ বিচ্ছেদের সম্পর্কে উভয়কেই আমরা একটা প্রতারণামূলক ফ্রেমের মধ্যে নিজেকে নিয়ে যান বা একটা প্রতারণার গল্প তিনি সাজান এবং নানাভাবে এই যে নাটক তৈরি করেন, এই নাটক তৈরি করেন এবং একটা স্ক্রিপ্ট তৈরি করেন। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি থাকতে না চায়, অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী কেউ যদি কারোর সাথে থাকতে না চায়, এই সম্পর্কটা যদি সে কন্টিনিউ করতে না চায়, তাহলে এটা ছেড়ে দেওয়ার অসংখ্য কারণ আছে। আর যদি তারা থাকতে চায়, এই সম্পর্কের প্রতি যদি তারা শ্রদ্ধাশীল থাকে, নিজেরা নিজেদের প্রতি যদি সম্মানজনক অবস্থান তাদের থাকে, তাহলে থাকারও অসংখ্য কারণ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে বাংলাদেশে যেহেতু নারী পুরুষের যে সম্পর্ক, সেটা সামাজিকভাবে বলছি, এটাতে নারী এবং পুরুষের এই সম্পর্ক, অর্থাৎ জেন্ডার ভিত্তিক যে সহনশীলতার যে সম্পর্ক, এটা এখন পর্যন্ত তৈরি হয়নি, বরং একটা মানে বৈপরীত্য বা বিপরীত ধারার মধ্যে দিয়ে এটা সম্পর্কটা তৈরি হয়েছে। যে বিয়ের আগ পর্যন্ত সমাজের মধ্যে প্রচলনটা কী, যে সত্যিকার অর্থে যে বন্ধুত্ব যেটা আমরা বলছি, সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন, পড়াশোনা করতে গিয়ে যে বন্ধুত্ব তৈরি হয়, কিংবা কর্মক্ষেত্রে যে বন্ধুত্ব তৈরি হয়, এই বন্ধুত্বকে আমরা এখনও পর্যন্ত সমাজ মনে করে বন্ধুত্বগুলো শুধু পুরুষে পুরুষে বন্ধুত্ব হবে, নারী নারীর সাথে বন্ধুত্ব হবে। এই দৃষ্টিভঙ্গিটার কিন্তু এখনও মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। আর এই প্রত্যাশিত পরিবর্তন না আসার কারণে এই এক জেন্ডারের প্রতি আরেক জেন্ডারের যেরকম একটা আকর্ষণ, সেটা যেরকম থেকে যায়, ভালো লাগাটা খুব জোরালোভাবে থেকে যায়, আবার এখান থেকে একটা ভয়ভীতির প্রসঙ্গও কিন্তু তৈরি হয়। তো ভয়ভীতির, এখন এই প্রসঙ্গটা, ভয়ভীতি বলুন অথবা আকর্ষণের জায়গাটা, যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার মানে তার কিন্তু একটা মানে লিগ্যাল, আইনগত একটা প্রতিশ্রুতি তৈরি হয়, কারণ তিনি তো স্বাক্ষর করেছেন বিবাহের যে কাবিননামায়, তিনি তো স্বাক্ষর করেছেন, সেটা না স্ত্রী হোক অথবা স্বামী হোক। এখন যখন কেউ স্বাক্ষরের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে তিনি পরবর্তী জীবনে, অর্থাৎ বিবাহের এই পুরো জীবনটা জুড়ে তিনি সেই প্রতিশ্রুতিকে বহন করবেন, এই প্রতিশ্রুতিকে তিনি দায়িত্বে পরিণত করবেন। কিন্তু আমরা দেখছি যে এই কখনো স্বামীর ক্ষেত্রে, কখনো স্ত্রীর ক্ষেত্রে, কখনো উভয়ের ক্ষেত্রে, যখনই তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটে অথবা তৃতীয় কোনো ব্যক্তিকে তার ভালো লাগে অথবা তৃতীয় কোনো ব্যক্তির সাথে সে নানা ধরনের প্রক্রিয়াগত সম্পর্ক বা দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের সূত্র ধরে নানাভাবে জড়িয়ে পড়ে, এবং সেখান থেকে যখন নানা ধরনের চাপ তৈরি হয়, অথবা এখন যার সাথে তিনি আছেন, সেটা স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই, তাকে ত্যাগ করে তিনি নতুনকে গ্রহণ করতে চান, তখনই আসলে বিবাহ বিচ্ছেদের অথবা আলাদা থাকার অথবা নিজেদের মধ্যে মনোমালিন্য বলুন, কলহ বলুন,
ঝগড়া বিবাদ বলুন, এই প্রসঙ্গগুলো তখন নানাভাবে বাসা বাঁধে।